আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, অবৈধভাবে সংসদে বসে কথা বলেছে, নির্বাচনের নামে প্রহসন করেছে। সেই অবৈধ সংসদের মধ্যে বিএনপির 7 জন ব্যক্তি গিয়েছিল, তারা এমপি পদ গ্রহণ করেছিল। আওয়ামী লীগের থেকে গিফট হিসেবে বিএনপির 7 জন ব্যক্তি সেখানে এমপি পদ নিয়েছিল। উকিল আব্দুল সত্তার নামের একজন ছিল, পরবর্তীতে সে আওয়ামী লীগে যোগদান করে এবং ইন্তেকালও করে। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন নামকরা তরুণ রাজনীতিক, তিনিও সেখানে গিয়েছিলেন। অ্যাডভোকেট হারুনুর রশিদ, তিনিও গিয়েছিলেন সেই সংসদে। তো যতটুকু শুনেছিলাম সেটা বিএনপির সিদ্ধান্তেও নাকি গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে এটার জন্য তো তাদের বিএনপির বিচার করা উচিত, বিএনপির মহাসচিব এবং বিএনপির দলের বিচার করা উচিত, এবং এই 7 জনের স্পেশাল বিচার করা উচিত। এই অবৈধ আওয়ামী লীগ সরকারে তারা কেন গিয়েছিল? এটা তো তাদের কাছ থেকে গিফট পাওয়ার মতন। এখানে তো সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হয়নি, সুষ্ঠু নির্বাচন হয়নি। সেই সংসদে গিয়ে সেই অবৈধ সংসদকে শক্তিশালী করে দেওয়া, তাদের সমর্থন দেওয়া, সেটা তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি মনে করি এটার জন্য তাদের বিচার হওয়া উচিত। এই অবৈধ সরকারের সহযোগিতা করা হয়েছে এটার মাধ্যমে। এখানে বোঝানো হয়েছে সংসদ প্রাণবন্ত। এখানে সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তৃতা করেছেন, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। মানুষের মধ্যে একটা মেসেজ গেছে যে সংসদ চলতেছে, সংসদ আছে। অ্যাডভোকেট হারুনুর রশিদ তিনি বক্তৃতা করেছেন, সেগুলো মানুষের কাছে মেসেজ গেছে বিভিন্ন মাধ্যমে। এটার মাধ্যমে মেসেজ গেছে যে এখানে সংসদটা চলতেছে, সংসদ বৈধ, এখানে সংসদে কথা বলা যায়। টোটালের বিষয়টা দেখা যাচ্ছে যে অবৈধ আওয়ামী লীগ সরকারকে এখানে সমর্থন করা হয়েছে। তো এটার জন্য আমি মনে করি বিএনপির দল হিসেবে বিএনপির পক্ষ থেকে কে সিদ্ধান্ত দিয়েছিল তার জন্য একটা বিচার হওয়া উচিত, এবং এই 7 জন এমপিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। 7 জনের মধ্যে তো সবাই জীবিত নাই, যেরকম উকিল আব্দুল সত্তার মারা গেছে। তারা কেন এই অবৈধ সরকারের সময় প্রহসনের নির্বাচনে এমপি হয়ে তারা সংসদে গেল? এখানে তো সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করা প্রয়োজন ছিল, টোটালি সংসদে না যাওয়া উচিত ছিল। সুতরাং বিষয়টা বুঝতে পেরেছেন, এটা বোঝার জন্য খুব কঠিন চিন্তার প্রয়োজন নেই। এই অবৈধ আওয়ামী লীগ সরকার যে অবৈধ সংসদ গড়ে তুলেছিল, সংসদ ভবনে তারা গিয়ে কথা বলেছে, তারা অবৈধ সরকার গঠন করেছে, তারা সংসদে ঢুকে পড়েছে। সেই চোর গুন্ডা বদমাশদের ডিক্টেটরদেরকে সহযোগিতা করেছে এই বিএনপির 7 জন এমপি এবং বিএনপির দল। বিএনপির 7 জন এমপি বলতে এই এমপি পদগুলো তো আওয়ামী লীগ গোপালী গিফট করেছে। এখানে সুষ্ঠু নির্বাচন যদি হতো তখন অনেক এমপি হতে পারতো বিএনপির। এখানে তো ইচ্ছা করেই একটা ব্যালেন্স রক্ষা করেছে সেই অবৈধ আওয়ামী লীগ সরকার। এখানে 7 জনকে তারা গিফট করেছে তাদের নিজের সুবিধার্থে, আওয়ামী লীগের অবৈধ সংসদকে তারা বৈধ দেখাবার জন্য। এখানে বিদেশিদেরকে দেখিয়েছে যেখানে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে কোনো সমস্যা নেই, তারা কথা বলতেছে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে, মানবতার পক্ষে কথা বলতেছে। এগুলোর প্রমাণ দিয়েছে তারা। যাই হোক, এতে করে এই সরকারের অবৈধ সরকারের সহযোগিতা হয়েছে। এর জন্য আমরা মনে করি যে বিএনপির এবং ওই 7 জন ব্যক্তির বিচার হওয়া উচিত। আসসালামু আলাইকুম।